আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিয়েছিলে, অনেকের চান্স এসেছে, অনেকে চান্স পাওনি, তাই না? এখন তোমরা কারা কি করবা? এই ভিডিওটায় আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, শুরুতেই যদি আমরা দেখি যে কারা কারা সাবজেক্ট পেয়েছো, ঠিক আছে, তারা কি করবা। দেখো, যারা সাবজেক্ট পেয়েছো এর মধ্যে কিন্তু চারটা ক্যাটাগরি আছে, ঠিক আছে। সর্বনিম্ন তিনটা ক্যাটাগরি ভাগ করা যায় ভালোভাবেই। এর মধ্যে একটা হচ্ছে তোমার হয়তো কলেজ পছন্দ হয়নি কিন্তু সাবজেক্ট পছন্দ হয়েছে। আর একটা হচ্ছে সাবজেক্ট পছন্দ হয়নি, কলেজ পছন্দ হয়েছে। আর একটা আছে তোমার কিছুই পছন্দ হয়নি, তাই না, কলেজ সাবজেক্ট কোনোটাই পছন্দ হয়নি। এখন তোমরা কি করবা? দেখো, তুমি যদি সাবজেক্টটা পছন্দ হয়, তোমার যে বিষয়টা আসছে সেটা যদি পছন্দ হয়, আমি বলবো তুমি অবশ্যই সেটাই নিশ্চয়ন করে ফেলবা। ঠিক আছে, নিশ্চয়ন করে ফেলবা এবং মাইগ্রেশন অফ করে দিবা। ঠিক আছে, মাইগ্রেশন অফ করে দিবা যদি সাবজেক্টটা তোমার ভালো লাগে। কারণ দেখো, তুমি যখন সার্টিফিকেট পাবা, ঠিক আছে, সার্টিফিকেটে তুমি ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পাশ করছো এই সাবজেক্টটাই, সেটাই কিন্তু থাকবে। তুমি কোন কলেজ থেকে পাশ করেছো এটা কিন্তু থাকবে না, ঠিক আছে। শুধুমাত্র ঢাকা সেন্ট্রাল, তোমরা যে কোনো কলেজে পড়ো না করো, তোমাদের সার্টিফিকেটে থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখানে থাকবে না না যে তিতুমির কলেজ থেকে পাশ করছো, বাংলা কলেজ থেকে পাশ করছো, ইডেন কলেজ থেকে পাশ করছো। ঠিক আছে, এটা কিন্তু উল্লেখ থাকবে না, শুধু উল্লেখ থাকবে যে তোমরা ডিসিইউ থেকে পাশ করেছো। তা অবশ্যই সাবজেক্টটা যদি তোমার ভালো হয়, তুমি মাইগ্রেশন অফ করে দেবা, ঠিক আছে, এবং ভর্তি হয়ে যাবা। এরপরে আসো, তোমার সাবজেক্ট পছন্দ হয়নি কিন্তু কলেজ পছন্দ হয়েছে, তুমি অবশ্যই ভর্তি হয়ে যাবা এবং মাইগ্রেশনটা অন রাখবা। কি কারণে? দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি যদি সাবজেক্ট পছন্দ না হয় বা কলেজ পছন্দ না হয়, তুমি নিশ্চয়ন করা লাগে না। তোমরা পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে পারো, কিন্তু এখানে কিন্তু তোমার রিলিজ স্লিপ নাই। ঠিক আছে, এখানে কোনো রিলিজ স্লিপ নাই। এখানে সরাসরি তোমার চান্স পাইলে ভর্তি হয় লাগবে। ভর্তি না হলে তোমাকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, নিশ্চয়ন না করলে তুমি বাদ, তোমার সিটটা অন্য একজনকে দিয়ে দেবে। ঠিক আছে, তাই অবশ্যই তুমি ভর্তি হয়ে যাবা সাবজেক্ট পছন্দ না হলে, এবং মাইগ্রেশনটা অন রাখবা। আর যাদের সাবজেক্ট পছন্দ হবে তারা মাইগ্রেশন অন রাখবা না, সাবজেক্ট পছন্দ হলে ওইটাই ঠিক আছে। আর এখন আসো, তোমার সাবজেক্ট এবং কলেজ কোনোটাই পছন্দ হয়নি, তাদেরও একই কাজ, তোমরা ভর্তি হয়ে যাবা এবং মাইগ্রেশন অন রাখবা। তাহলে যাদের সাবজেক্ট পছন্দ হয়নি এবং সাবজেক্ট কলেজ কোনোটাই পছন্দ হয়নি, তারা কি করবা? ভর্তি হয়ে যাবা এবং মাইগ্রেশন অন রাখবা। আশা করি বুঝাইতে পারছি। আর যাদের সাবজেক্ট পছন্দ হয়েছে তারা তো সেই সাবজেক্টটাই পড়বা। এখন আসো, চান্স না পেলে কি করবা। দেখো, তোমরা যারা চান্স পাওনি এখান থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পাবা। কিভাবে পাবা? দেখো, ধরো যারা চান্স পেয়েছে তারা অলরেডি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধরো ধরো 50% চান্স পেয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 5% স্টুডেন্ট আছে, সর্বনিম্ন। এটা 8% বা 9%, এমনকি 10%ও হইতে পারে, যে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে অলরেডি। ঠিক আছে, কিন্তু তারা যেহেতু এখানে আবেদন করেছিল, পরীক্ষা দিয়েছে, তাই ফর্মালিটির জন্য এখানেও তারা চয়েস দিয়েছে। ঠিক আছে, এখন এই 8% থেকে 10% এরা তো আর ভর্তি হবে না, তাই না? ওই সাবজেক্টগুলো এখানে ফাঁকা হয়ে যাবে। তাহলে এরা যখন ভর্তি হবে না, তখন তোমরা কিন্তু এই সিটগুলো ফাঁকা থাকা সাপেক্ষে এখানে চান্স পেয়ে যাবা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা তৃতীয় মেধা তালিকা পর্যন্ত অপেক্ষা করবা। এখন অনেকে জানতে চাচ্ছ যে দ্বিতীয় মেধা তালিকাটা কবে প্রকাশ করবে। দেখো, 14ই আগস্ট, ঠিক আছে, 14 আগস্ট রাত 10টায়, 14 আগস্ট রাত 10টায় তোমাদের ফলাফলটা দিয়ে দেবে দ্বিতীয় মেধা তালিকা। ঠিক আছে, আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি যে তোমরা যারা চান্স পেয়েছো বা পাওনি তারা কি করবে এবং তোমাদের কত তারিখে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ পাবে। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।